আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শেষ করে আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা তারা জাতীয়করণের দাবিতে তাদের মানববন্ধন এবং বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করে আসছেন, কিন্তু তাদের কর্মসূচিতে জাতীয়করণের বিষয়টি এখনও ফলপ্রসূ না হওয়ায় তারা কঠোর আন্দোলনে যাচ্ছেন এবং তাদের স্ত্রী সন্তানদেরও ঢাকায় আনার পরিকল্পনা করছেন। সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা এবার আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় তারা আন্দোলনের পরবর্তী ধাপের পরিকল্পনা করছেন। পরিকল্পনার অংশ হিসাবে চলতি সপ্তাহে স্ত্রী সন্তানদেরও ঢাকায় আনা হতে পারে বলে তারা জানিয়েছেন। শিক্ষকরা বলছেন, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যর শিকার হয়ে আসছেন। সরকারি সুবিধা না থাকায় তারা আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ছেন। এ অবস্থায় দাবি আদায়ে অনশন অব্যাহত রাখাসহ আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা। এর অংশ হিসাবে পরিবারের সদস্যদের ঢাকায় আনারও পরিকল্পনা করা হয়েছে। শিক্ষক নেতারা জানিয়েছেন, যদি দ্রুত তাদের দাবি পূরণ করা না হয় তবে তারা রাজপথে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন এবং এই কর্মসূচিতে শিক্ষকদের স্ত্রী সন্তানরাও অংশগ্রহণ করবেন। এছাড়া স্কুলে তালা ও শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস বর্জন এবং রাজধানীতে বৃহৎ সমাবেশের মতো কর্মসূচি অন্তর্ভুক্ত থাকতে পারে। জাতীয়করণের দাবিতে শিক্ষা ও প্রশাসনের ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে এখনও কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আন্দোলনকারীরা আশাবাদী সরকার দ্রুত তাদের ন্যায্য দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবে, অন্যথায় তারা কঠোর কর্মসূচি বাস্তবায়নে বাধ্য হবেন। এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল রোববার 23শে ফেব্রুয়ারি এবং সোমবার 24শে ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি এবং 24শে ফেব্রুয়ারি আমাদের প্রতীকী অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি এই দুই দিন দুপুর 12টার বিক্ষোভ সমাবেশ পালিত হবে। এই শিক্ষক নেতা জানান, সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার দুপুরে সাড়ে 12টার দিকে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে শিক্ষকদের পরিবারের সদস্য, স্ত্রী, সন্তানরা অংশগ্রহণ করবেন। প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে গত 12ই ফেব্রুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা। গত 20শে ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর 8 সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান। পরে তারা ঘোষণা দেন শুক্র এবং শনিবার প্রতীকী অনশনে বসবেন আর রোববার ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে। সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। তবে ভিউয়ার, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল এখনকার খবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।